প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যগামী ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের যাত্রীদের রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কুয়েত বিমানবন্দরে হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন। ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। মঞ্জুল হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় যুদ্ধাবস্থার ছায়া পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবার সকাল থেকে একের পর এক ফ্লাইট বাতিলের ঘোষণা আসে। ভোগান্তিতে পড়েন মধ্যপ্রাচ্যে হয়ে ইউরোপ, আমেরিকার ট্রানজিটের যাত্রীরা। এমিরেটস এবং কাতার এয়ারওয়েজও তাদের অপারেশন বন্ধ করেছে। ঢাকা টু মাস্কাট ক্যান্সেল করেছে, যার কারণে পুরো টিকিটটাই আমার শেষ, বাতিল। এই সাথে আমার ক্যারিয়ারটাও নষ্ট। এখান থেকে কর্তৃপক্ষ আমাদেরকে এখন জানায়নি, এখনো পর্যন্ত জানাতে পারে না যে আমরা আসলে ফ্লাইটটা কবে পাচ্ছি বা কবে নাগাদ আমাদেরকে ফ্লাইটটা দিতে পারবো। ওইরকম কোনো সুনির্দিষ্ট আমাদেরকে সময় জানানো হয়নি। হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পড়েন ২৮টি ফ্লাইটের যাত্রীরা। কেউ কর্মস্থলে ফিরছেন, কারো চিকিৎসার জন্য যাওয়ার কথা। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীরা পড়েছেন দুশ্চিন্তা এবং হতাশায়। রাতে বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বলেন, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সিভিল অ্যাভিয়েশনে ৮০০ জনের থাকার ব্যবস্থা এবং প্রবাসী কল্যাণে ৫০ জন থাকার ব্যবস্থা করা হয়েছে। স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। কুয়েতে বলা হয়েছে যে বিমানবন্দরে একটা ড্রোন হামলায় কয়েকজনের মধ্যে বাংলাদেশে ৩ জন উইন্ডেড। তো এখন আমাদের এমবেসি তাদেরকে মনিটর করতেছে। মন্ত্রী জানান, পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। প্রয়োজনে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে। আমাদের ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এ ধরনের সিচুয়েশন হয়, যেভাবে সেফটি দিয়ে আমাদের নাগরিকদেরকে আমরা নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে যাত্রীদের প্রশ্ন একটাই, কবে কাটবে এই অনিশ্চয়তা, কবে আবার স্বাভাবিক হবে আকাশপথ। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।